কিছু রহস্য কখনো সমাধান না হওয়াই ভালো। আমি আজ আপনাদের আমার জীবনের এমন এক রাতের কথা বলবো, যা এখনো ভাবলে আমার মেরুদণ্ড দিয়ে শীতল এক স্রোত বয়ে যায়। শহরের কোলাহল থেকে দূরে পাহাড়ের ডালে পুরনো একটা বাংলো ভাড়া নিয়েছিলাম কয়েকদিনের জন্য। একা থাকার শখ আমার বরাবরই, কিন্তু প্রথম রাতেই আমি বুঝতে পারলাম এই বাংলোটা যতটা শান্ত দেখায় আসলে ততটা শান্ত নয়। রাত ঠিক 12টা 4 মিনিট। বাইরে ঝিঝি পোকার ডাক হঠাৎ থেমে গেল। পুরো নিস্তব্ধতা। ঠিক তখনই আমি শব্দটা শুনলাম। শব্দটা আসছিল আমার শোবার ঘরের দেওয়ালের ওপাশ থেকে। কেউ যেন খুব সাবধানে নখ দিয়ে দেওয়ালে আঁচড় কাটছে। আমি উঠে বসলাম, ঘরের আলোটা জ্বালানোর চেষ্টা করলাম, কিন্তু কোনো কাজ হলো না। লোডশেডিং হয়তো। আমি আমার ফোনের ফ্ল্যাশ লাইটটা অন করলাম। আলো রেখাটা যখন দেওয়ালের উপর পড়লো, আমি স্তব্ধ হয়ে গেলাম। সেই পুরনো আমলের কাঠের দেওয়ালে এক কোণে দিয়ে সরু একটা ফাটল। আর সেই ফাটলের ওপাশ থেকে আমি যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। একটা চোখ, স্থির পলকহীন একটা চোখ, ঠিক আমার দিকেই তাকিয়ে আছে। আমার রক্ত হিম হয়ে আসছিল। আমি পিছিয়ে আসলাম, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো সেই চোখটা নড়ছে না। আমি সাহস সঞ্চয় করে ফিসফিসিয়ে বললাম, কে ওখানে? ওপাশ থেকে কোনো উত্তর এলো না, শুধু সেই আঁচড় কাটার শব্দটা আবার শুরু হলো। আমি আর স্থির থাকতে পারলাম না। পাশের ঘরটা আসলে স্টোর রুম ছিল, যেটার চাবি আমাকে দেওয়া হয়নি। আমি একটা ভারী রামবেল দিয়ে সেই ঘরের দরজাটা ভেঙে ফেললাম। ভেতরে গুটগুটে অন্ধকার আর ভ্যাপসা গন্ধ। আমি যখন সেই খালি স্টোর রুমের ভেতরে টর্চের আলো ফেললাম, তখন আমার চোখ স্থির হয়ে গেল দেওয়ালের এক কোণে ঝুলে থাকা একটা পুরনো আয়নার উপর। ধুলোয় ধূসর হয়ে যাওয়া সেই আয়নার সামনে আমি যখন নিজে দাঁড়ালাম, আমার শরীর অবশ হয়ে এলো। আয়নায় আমার নিজের প্রতিচ্ছবিটা দেখা যাচ্ছিল না। বদলে আমি যা দেখলাম তা দেখার জন্য আমি পৃথিবীর কোনো যুক্তি দিয়ে প্রস্তুত ছিলাম না। আয়নার ভেতরের আমি নিজেকেই দেখতে পাচ্ছি, কিন্তু আমার পরনে এখনকার পোশাক নেই। আমার পরনে ঠিক 20 বছর আগের সেই পুরনো আমলের একটা কোট। আয়নার ভেতরের আমি আমার দিকে তাকিয়ে এক অদ্ভুত পৈশাচিক হাসি হাসলো। আমি ভয়ে পিছিয়ে আসতে চাইলাম, কিন্তু পারলাম না। আমার পা যেন মেঝের সাথে গেঁথে গেছে। ঠিক সেই মুহূর্তে আয়নার ভেতরে সেই আমি হাত বাড়িয়ে আমার গলা টিপে ধরল। চিৎকার করতে চাইলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। পরদিন সকালে গ্রামের লোকজন আমাকে সেই স্টোর রুমের মেঝেতে পড়ে থাকতে দেখে। আমার জ্ঞান ফেরার পর আমি সবাইকে সবকিছু বলার চেষ্টা করলাম, কিন্তু আমার কথা কেউ বিশ্বাস করলো না। তারা করুণার দৃষ্টিতে আমার দিকে তাকাচ্ছিল। আমি যখন আমার নিজের পকেটে হাত দিলাম, তখন আমার বুকটা ধুপ করে উঠল। আমার পকেটে এখনকার আধুনিক ফোনটা নেই, বদলে সেখানে একটা পুরনো আমলের পকেট ঘড়ি। ঘড়িটা ঠিক 12টা 4 মিনিটে বন্ধ হয়ে আছে। আমি দ্রুত দৌড়ে গিয়ে একটা আয়নার সামনে দাঁড়ালাম। আয়নায় তাকিয়ে আমি আর্তনাদ করে উঠলাম। আয়নায় যে মুখটা দেখা যাচ্ছে সেটা আমার নয়, এটা সেই লোকটার, যে 20 বছর আগে ওই ঘর থেকে নিখোঁজ হয়েছিল। তাহলে কি আসল আমি এখন সেই আয়নার ভেতর বন্দি, নাকি আমি সেই লোকটা যে 20 বছর পর আবার ফিরে এসেছে? আজও যখন মাঝরাতে বৃষ্টি নামে, আমি আমার নিজের শরীরের ভেতর এক অচেনা মানুষের অস্তিত্ব অনুভব করি। আর দেওয়ালের ওপাশে কার্নিশ বেয়ে সেই একজন এখনো নখ দিয়ে আঁচড় কাটে, হয়তো সে আমাকেই খুঁজে তার শরীর ফেরত পাওয়ার জন্য। আমি অর্ণব, আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো স্টোরিতে।